হ্যালো, সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের এই লাইভ প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য। আজকের এই ক্লাসে আমরা গল্পে গল্পে ইংরেজি শিখব। গল্পে গল্পে ইংরেজি শেখার মাধ্যমে আমরা ইংরেজিকে অনেক সহজভাবে শিখতে পারব। কারণ আমাদের বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে একটি ভুল ধারণা আছে। কারণ সবার মধ্যে একটা ভুল ধারণা যে সে আসলে সঠিকভাবে ইংরেজি শিখতে পারবে বা পারবে না, বা তার ভিতরে একটা ভীতি কাজ করে। সেই লক্ষ্য নিয়েই আসলে এই ইংরেজি নিয়ে গল্প এবং কবিতা লেখা আমার। তা আজকে এমন একটি গল্প শুনবো আমরা, যে গল্পের মাধ্যমে ইংরেজি ভাষার পার্টস অফ স্পিচের সমস্ত ব্যবহারগুলো আমাদের আয়ত্তে চলে আসবে। এবং আপনারা ধৈর্য ধরে যদি এই গল্পটা শুনুন, বা যারা শিক্ষার্থী আছে অন্য যে কোনো লেভেলের শিক্ষার্থীদের জন্যই এই ক্লাসটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। যদি সে এই গল্পের মাধ্যমে ইংরেজির প্রতিটি পার্টস অফ স্পিচের ব্যবহারগুলো যদি একটু কেয়ারফুলি খেয়াল করেন, তাহলে কিন্তু তার জন্য অনেক উপকারে লাগবে। তো প্রথমেই আমি যে বিষয় নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে ইংরেজি একটা ভাষা। এই ভাষাকে যদি আমরা মনোযোগ দিয়ে যদি শেখার চেষ্টা না করি, বা এই ভাষাকে যদি আমরা গ্রামার দিয়ে চিন্তা করি, তাহলে যেটা হয় যে আমাদের দেশের স্টুডেন্টের মধ্যে একটা প্রবণতা আছে, সেটা হচ্ছে যে তারা ইংরেজিটাকে গ্রামারটাকে মুখস্থ করবে। আজকে কিছুক্ষণ আগেই আমার কাছে একটা ইনবক্স আসলো কিছু স্টুডেন্টের। সেই ইনবক্সে তারা আমাকে বলছে যে যে স্যার, এই গ্রামার আমি মুখস্থ করতে পারি না, কারণ গ্রামার তো মুখস্থ থাকে না। একটা মজার বিষয় সেটা হচ্ছে কি, গ্রামার কিন্তু আসলে মুখস্থ করা হয় না, এটা আসলে বুঝতে হবে, এটা বোঝার একটা বিষয়। সেই জন্যই আজকে আসলে আমরা এমন একটা লাইভ ক্লাসের আয়োজন করেছি। ইতিমধ্যে অনেক শিক্ষার্থী হয়তো আমাদের সাথে যোগ দিচ্ছে। আমরা কিছুক্ষণের মধ্যে মূল ক্লাসে চলে যাব। তার আগে আজকের এই ক্লাসটার জন্য যেটা না বললেই নয়, সেটা হচ্ছে যে সকল লেভেলের শিক্ষার্থীর জন্য এটি উপকারে আসবে, এবং আশা করি যে আপনারা এই ক্লাসটা এনজয় করবেন। তা আমরা যে কথাগুলো বলতে চাই সেটা হচ্ছে যে ইংরেজিকে আপনাকে বুঝে শিখতে হবে। এটা একটা ল্যাঙ্গুয়েজ, ভাষা। তো এটা দুইটা পার্ট আপনাকে খুব ভালো করে আয়ত্ত আনতে হবে। আমরা জানি যে ইংরেজি শেখার জন্য টোটাল 4টা স্কিল আছে। এর মধ্যে আমাদের দেশে স্পিকিং স্কিল যেটা আছে সেটাকে মোটামুটি অ্যাভয়েড করা হয়। সাধারণত যে এইটা করা হয় সেটা হচ্ছে যে সাধারণত আমরা রাইটিং নিয়ে কাজ করি, বা রাইটিং অনেক কিছুই আছে। কিন্তু দুঃখের বিষয় যে আমাদের স্টুডেন্টদের যে ফ্রি হ্যান্ড যদি লিখতে দেওয়া হয় কোনো কিছু, তাহলে সাধারণত তারা ওই বিষয়গুলো লিখতে পারে না, অথবা তারা একটা নির্দিষ্ট একটা মানে প্যাটার্ন ফলো করে তারা কিছু ভালো নাম্বার পেতে চায়। কিন্তু ইংরেজিটা আসলে শেখার বিষয়। তা আজকে আমরা সেই কবিতাটি শুনবো আর কি, এবং যে গল্প, সেই গল্প নিয়ে আমরা গল্প করবো। দ্যাট মিনস আমরা গল্প করতে করতে, সবাইকে এটা আসলে ক্লাস হিসেবে নেওয়ার প্রয়োজন নাই, আমরা এটা গল্প করছি, গল্প করতে করতে ইংরেজি শিখবো। কারণ হচ্ছে যে ছোটোবেলা থেকে আমরা কিন্তু দুটি জিনিসকে খুব মনে থাকে আমাদের, তাই না? আমরা ছোটোবেলায় যে গল্প শুনেছি, আমরা ছোটোবেলায় আমরা যে গল্প শুনেছি, যে কবিতা পড়েছি, সেই কবিতাগুলো কিন্তু সাধারণত আমরা ভুলি না। আর এই লক্ষ্য থেকেই কিন্তু আমরা আমার মনে হঠাৎ আসলো যে এরকম একটা গল্পর আয়োজন করলে আমরা কিন্তু অনেক ভালো করতে পারি, তাই না? তো এই নিয়ে আজকে আমরা টোটাল ইংরেজি ভাষার কয়টা পার্টস অফ স্পিচ আছে আমরা জানি। ইংরেজি ভাষায় অনেকগুলো পার্টস অফ স্পিচ, তাই না? কয়টা বলুন তো? আপনি মনে মনে একটু কল্পনা করে দেখুন কয়টা আছে। আমরা ছোটোবেলায় পড়েছি, অথবা যারা এখন স্টুডেন্ট আছে তারাও এখন পড়ছে। টোটাল 8টি পার্টস অফ স্পিচ নিয়ে কিন্তু ইংরেজি ভাষার গঠিত। এই 8টি পার্টস অফ স্পিচ মিলেই কিন্তু একটা ইংরেজি পরিবার, অর্থাৎ ইংলিশ ফ্যামিলি, তাই না? তো এই ইংলিশ ফ্যামিলিকে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে, আপনি একটু কল্পনা করে দেখুন, বা শিক্ষার্থী যারা আছে তোমরা সবাই কল্পনা করে দেখো, যে পুরোই ইংরেজি ভাষায় আমরা সবার উপরে কে দেখো তো? আমরা যদি দেখি সবার উপরে হচ্ছে নাউন। তা আমি এই গল্পের, তোমরা কল্পনা মানে অনেক অনেক আগের কথা তুমি কল্পনা করো, যে ইংরেজি ভাষা আবিষ্কারেরও অনেক আগের, যখন ইংরেজি ভাষা পৃথিবীতে আসেনি, তখন এই 8টি পার্টস অফ স্পিচ তারা একটা মিটিংয়ে আসলো। তো মিটিংয়ে এসে তারা একটা কল করলো। তো মিটিংয়ে এসে তারা সবাই বসলো, বসে তারা একটা সিদ্ধান্ত নিচ্ছে। তো বেসিক্যালি যে ইংরেজি ভাষায় আমরা এমন একটা ভাষা তৈরি করব যে ভাষাটার নাম হবে ইংরেজি, কিন্তু এখানে তো একটা দায়িত্ব ভাগ করে দেওয়ার একটা বিষয় আছে। তো সবগুলো পার্টস অফ স্পিচ মিলে তারা একটা মিটিংয়ের আয়োজন করলো। স্বাভাবিকভাবেই আমরা যখন কোনো প্রতিষ্ঠান করতে যাই, এমনকি আমাদের দেশ চালাতেও আমরা যদি চালাতে চাই, তাহলে অবশ্যই কী লাগবে?
আমরা প্রত্যেকটা যে যারা সদস্য থাকবে সেই সদস্যগুলোকে দায়িত্বগুলো কিন্তু আমরা কি করে দিব, আমরা বন্টন করে দিব, তাই না? তো এই দায়িত্বগুলো বন্টন করা এটা কিন্তু এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো এই জন্য 8টা পার্টস অফিস মিটিংয়ে বসেছে যে আসলে কার কাজটা কি, তো পার্টস অফিসগুলো আসলে কে কোথায় বসবে, কার অবস্থানটা কি, কে কি কাজ করবে, তারপরে মানে কার ফাংশনটা কি হবে। যদি এটা আগে থেকে সিদ্ধান্ত না নেওয়া থাকে তাহলে তো এটা একটা হযবরল অবস্থার মধ্যে তৈরি হয়ে যাবে। তা আমাদের যেমন দেশ চালাতে গিয়ে আমাদের কি আছে, রাষ্ট্রপতি আছে, প্রধানমন্ত্রী আছে, তো সবার দায়িত্ব কিন্তু আলাদা আলাদা ভাগ করে দেওয়া আছে, তাই না? তো এভাবে এই দায়িত্বগুলো দিয়েই কিন্তু কাজটাকে যাতে সঠিকভাবে হয়। তা আমরা আজকে সেই গল্পটাই শুনবো, যে গল্পের মাধ্যমে আমরা জানতে পারবো ইংরেজি ভাষায় কিভাবে তার দায়িত্বগুলো, দ্যাট মিনস পার্টস অফ স্পিচগুলো কীভাবে ইংরেজি ভাষায় ব্যবহৃত হয়, কোন পার্টস অফ স্পিচ কোথায় বসে। একটু মানে আমরা যদি এটা মনোযোগ দিয়ে যদি এই গল্পটি শুনি তাহলে আশা করি এটা আর সমস্যা থাকবে না, এবং এটার পরবর্তী ধাপেরও যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলো বা সেই জিনিসগুলো যদি সবাই এনজয় করি তাহলে কিন্তু আমাদের শেখাটা অনেক বেশি পারফেক্ট হবে। তা আমি যে কথাটা যে গল্পটা বলা শুরু করেছি সেটি হচ্ছে যে তারা অনেক বছর আগে তাহলে 8টা পার্টস অফিস মিলে একটা জায়গায় একটা মিটিং কল করলো। তো স্বাভাবিকভাবেই 8টা পার্টস অফিসে সবার উপরে, আমি ইতিমধ্যেই কিন্তু বলেছি যে সবার উপরে কে আছে, সবার উপরে আছে হচ্ছে নাউন, তাই না? তাহলে সবার উপরে হচ্ছে নাউন, তাহলে ইংরেজি ভাষার বস কে, তাহলে ইংরেজি ভাষার বস কিন্তু নাউন, তাই না? কারণ সবার উপরে যিনি থাকে, যেমন বাংলাদেশে সবার উপরে কে, রাষ্ট্রপতি। তার মানে আমরা যখন সবার সম্মানিত ব্যক্তি, আমরা জানি যে সবার সম্মানীয় এবং মাননীয় রাষ্ট্রপতি আর কি, তাই না? সবার উপরে কিন্তু উনি, সব কিছুর ঊর্ধ্বে উনি। তেমনি ইংরেজি ভাষার এটা হচ্ছে যে সবার উপরে হচ্ছে নাউন। তো এই 8টা পার্টস অফ স্পিচ এর মধ্যে যেহেতু নাউন সবচেয়ে একজন সম্মানিত পার্টস অফ স্পিচ, তাহলে তাকে নিয়ে বেসিক্যালি যে তার সভাপতিত্বেই আসলে তারা একটা সিদ্ধান্ত নিল যে একটা মিটিং কল করবে, ঠিক আছে? তো মিটিং কল করলো, স্বাভাবিকভাবে তার সভাপতিতে মিটিংটা শুরু হলো। এখন এরপরে সব পার্টস অফ স্পিচ মিলে সাধারণত আমরা যখন কোনো মিটিংয়ে বসি, সাধারণত যিনি ক্ষমতাবান বা যার মানে যিনি এটা ভালো বুঝেন দেখেন, তাহলে আমরা সাধারণত বলি যে আপনি যেটা ভালো মনে করেন, তাই না? তো এমন একটি গল্প যে তা আপনি একটু ভালো মনে করেন, তাই না? তো তখন যেটা হলো যে সেটা সে তাকে জিজ্ঞেস করলো, তাই না, যে আপনারা সব পার্টস অফ স্পিচ মিলিয়ে নাউনকে বললো যে ভাই আপনি কি মনে করেন, ঠিক আছে, যে আপনি আপনি কোথায় বসতে চান, আপনি কোথায় বসতে চান। সেই বিষয়টি যখন সকল পার্টস অফিসের কাছে জানতে চাইলো, যে সব পার্টস অফিস মিলে নাউনকে বললো যে আপনি যেহেতু আমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত একটি পার্টস অফিস, আপনিই বলেন আপনি ইংরেজি ভাষায় কোথায় বসতে চান। স্বাভাবিকভাবে আমরা যখন মানে বলটা আরেকজনের করে দিয়ে দিই, গোল তো সে দেবেই। তো স্বাভাবিকভাবে যখন নাউনকেই দায়িত্ব দিয়ে দেওয়া হলো, তখন নাউন বলল যে আসলে আমি যা বলবো তাকে আপনারা মেনে নেবেন তো? অবশ্যই হ্যাঁ, আপনি আপনি আমাদের মধ্যে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ, আমাদের অভিভাবক, আপনি যেখানে চাইবেন অবশ্যই সেটা আমরা সানন্দে সে জিনিসটা আমরা মেনে নিব। তো তখন নাউন বলল ঠিক আছে, তাহলে ইংরেজি ভাষায় যদি কখনো কোনো সাবজেক্টের প্রয়োজন হয়, ঠিক আছে, তো ইংরেজি ভাষায় যখন কোনো সাবজেক্ট বসবে তখন সেটা কিন্তু আমি বসবো। তাহলে সবাই তখন সম্মত হলো, অবশ্যই অবশ্যই এটা আপনার আপনি যেটা বলবেন আমরা অবশ্যই সেটা আপনার মেনে নিব আমরা। তো নাউন বললো ইংরেজি ভাষায় যত জায়গায় সাবজেক্ট পজিশনে আসবে তত জায়গায় সেটা নাউন হবে। সেটা হতে পারে নাউন, হতে পারে নাউন ফ্রেজ, হতে পারে নাউন ক্লজ, কিন্তু সেটা কিন্তু নাউন হবে। ওকে, তখন নাউন বললো যে হ্যাঁ আমি নাউন হিসেবে বাক্যের সাবজেক্ট হিসেবে বসে। আর আমরা সবাই কিন্তু কি সাবজেক্টটা চিনি, তাই না? যে কোনো বাক্যের আমরা সাবজেক্ট কিন্তু খুব ভালোভাবে চিনি। যেমন আমরা যদি বলি আমাদের কমন কিছু সেন্টেন্স থেকে যদি বলি যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, তাই না? অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এই বাক্যের সাবজেক্টকে আমরা কিন্তু সবাই জানি এই বাক্যের সাবজেক্ট হচ্ছে অনেস্টি। তো অনেস্টি কিন্তু নাউন ফর্মে আছে। আমি যদি বলি এটা অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি, তাহলে কিন্তু এই সেন্টেন্সটি ভুল হয়ে যাবে। তাহলে এটা বলতে হবে যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। কেন? কারণ বাক্যের সাবজেক্ট অবশ্যই নাউন হবে। তারপরে নাউন বলছে যে আমি তো সাবজেক্ট হিসেবে বসবো, আমি অবশ্য ভার্বের অবজেক্ট হিসেবে বসবো। এখন এখানে একটা ইন্টারেস্টিং পয়েন্ট আছে যে সব ভার্বে কিন্তু ইংরেজিতে কি থাকে না, অবজেক্ট থাকে না। সব ভার্বে কিন্তু ইংলিশে কি থাকে না, অবজেক্ট থাকে না। তো আমরা এখানেও দেখতে পাচ্ছি ইংরেজি ভাষায় সবসময় কি থাকে না, অবজেক্ট থাকে না। এখানে দেখা যাচ্ছে যে শুধুমাত্র 3টি ভার্ব আছে ইংলিশে গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে ট্রান্সিটিভ ভার্ব, একটি হচ্ছে ইনট্রান্সিটিভ ভার্ব এবং আরেকটি হচ্ছে লিঙ্কিং ভার্ব। এর মধ্যে ট্রান্সিটিভ ভার্বের শুধু কি থাকে, অবজেক্ট থাকে।
তাই না? শুধু ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট থাকে। তো ট্রানজিটিভ ভার্বে যেহেতু অবজেক্ট থাকে, ট্রানজিটিভ ভার্ব আমরা বুঝবো কীভাবে যে ভার্বটা ট্রানজিটিভ ভার্ব? সাধারণত ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে কি পাওয়া যায়? উত্তর পাওয়া যায়। যদি কোনো ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া যায়, তাহলেই আমরা বুঝে নিব কি, যে তার কি আছে? অবজেক্ট আছে। যেমন ধরে নেন, আমি কাউকে বললাম যে আমি পড়াই। স্বাভাবিকভাবে কিন্তু আপনি আমাকে প্রথমে একটা প্রশ্ন করতে পারেন যে স্যার আপনি কি পড়ান? তাহলে কিন্তু আমি বলবো যে আমি ইংরেজি পড়াই, তাই না? ইংলিশ পড়াই। তো এটাই হচ্ছে ওই আমি যে আমরা বলবো যে যেটা টিচ ভার্ব, সেই ভার্বে কিন্তু এটা অবজেক্ট। আমি যদি বলি আই ইট রাইস, তাহলে সাধারণত আমি প্রশ্ন করতে পারি যে আমি কি খাই? তাহলে কি খাই তার মানে আমি ভাত খাই, তাই না? ভাতটাও কিন্তু কি এখানে, যে ভাত খাই, তাহলে কি খাই? ভাত খাই। ভাত, দ্যাট মিনস রাইস। এই রাইসটা কিন্তু এখানে একটা অবজেক্ট। কিন্তু এটা কোন পার্টস অফ স্পিচ হচ্ছে একটু ভালো করে খেয়াল করতে হবে। এখানে কিন্তু সবসময় নাউন হবে। 9, 10 ইন্টারমিডিয়েট সব জায়গায় আমরা যে কোনো সেন্টেন্স লিখতে যাই না কেন, সেখানে সাবজেক্ট প্রয়োজন হবে। যদি সেই ভার্বটি ট্রানজিটিভ হয় তাহলে তো অবজেক্ট প্রয়োজন হবে। তাহলে সাবজেক্টও আমরা জানি নাউন হবে, আবার অবজেক্টও কি হয়ে যাবে? নাউন হয়ে যাবে। তো অবজেক্ট আমরা নাউন বুঝবো কীভাবে? সেটা অবজেক্টটা নাউন হয়ে যাবে। যেমন আমরা হতে পারি, যেমন বর্তমানে ব্যান্ড মিউজিক, তাই না? অথবা বলতে পারি যে মানে এই ধরনের যত প্রোগ্রামগুলো আছে, বা এই যে আমাদের যে ব্যান্ড মিউজিকগুলো, যে এটা কিন্তু জনপ্রিয়তা পাচ্ছে। তো আমরা কি ইংলিশে কী বলবো? ইজ গেটিং পপুলারিটি, তাই না? তাহলে ইজ গেটিং পাচ্ছে, কি পাচ্ছে? জনপ্রিয়তা পাচ্ছে। তাহলে জনপ্রিয়তা মানে কি? তাহলে এটা একটা নাউন হতে হবে। আমি বলবো না পপুলার, আমাকে বলতে হবে পপুলারিটি। তাহলে এই যে আমি ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাচ্ছি, সেটাই কিন্তু এখানে কি? ট্রানজিটিভ ভার্ব। যে ভার্বকে প্রশ্ন করবো সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। আর আমার ওই ট্রানজিটিভ ভার্বের পরে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক থাকবে, ঠিক আছে? সেই ব্ল্যাঙ্ক, যারা আমার সামনে যারা শিক্ষার্থী আছেন বা যারা এই লাইভ প্রোগ্রামটি দেখছেন, তারা একটু খাতা কলম নিলে আর একটু ভালো হয়। আমি কি কথাগুলো বলেছি, যে ইংরেজি ভাষায় সাবজেক্ট কী হিসেবে বসবে, নাউন কী হিসেবে বসবে, ব্যাকের সাবজেক্ট হিসেবে বসবে, এবং আরেকটা বলেছি আমি অবজেক্ট হিসেবে বসবে। তাহলে অবজেক্ট পজিশনে যদি কখনো ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক থাকে, সেটা যে কোনো অবস্থানে থাকুক, যদি অথবা পার্টস অফ পিস আইডেন্টিফিকেশন বলা হয় যে এখানে কোন পার্টস অফ পিস এটা, তাহলেও কিন্তু সেটা কী হবে? একই রকম কী হবে? নাউন হবে। কারণ ব্যাকের সাবজেক্ট হিসেবে নাউন বসে, আবার অবজেক্ট হিসেবে নাউন বসে। এবার খুব মজার একটি তথ্য দিব। আমরা দুটো ভাষা গুরুত্ব দিয়েই পড়ি বলা যায়। একটা হচ্ছে বাংলা, আমাদের প্রাণের ভাষা, মায়ের ভাষা বাংলা, এবং আরেকটা হচ্ছে ইংরেজি। এর মধ্যে বাংলা ভাষাটা হচ্ছে আমার প্রাণ, তাই না? আমাদের প্রাণ। আমরা কি জানি যে বাংলা ভাষা এবং ইংরেজি ভাষার মধ্যে একটা দারুণ মিল আছে? সেটা হচ্ছে এই দুই ধরনের ভাষা আছে। একটা হচ্ছে প্রেপোজিশনাল ল্যাঙ্গুয়েজ, আর একটা হচ্ছে পোস্ট পজিশনাল ল্যাঙ্গুয়েজ। আমি অর্থাৎ প্রি পজিশনাল ল্যাঙ্গুয়েজ যদি বলি, তাহলে প্রেপোজিশনাল ল্যাঙ্গুয়েজ। প্রি শব্দের অর্থ কি? পূর্বে। আর পোস্ট শব্দের অর্থ কি? পরে। বাংলা ভাষা খুব মজার, যে আমি যখন বলবো বাংলা ভাষায় যে বিভক্তি বা প্রেপোজিশন যেটাই বললে না কেন, সেটা কিন্তু সবসময় কোথায় যায়? আমরা বলতে পারি সেটা হচ্ছে যে নাউনের পরে যাবে। সেটা নাউনের পরে যাবে। কেমন? যেমন আমরা যদি একটা কথা বলি যে ঢাকা থেকে অথবা চট্টগ্রাম থেকে, তাহলে এই থেকে শব্দটি আছে কি? ঢাকার পর। বা আমি ঢাকায় থাকি, তাই আমরা ঢাকায় বা ঢাকাতে যাচ্ছি, এগুলো কোথায় যাচ্ছে? সবসময় দেখেন নাউনের পরে যাচ্ছে। কিন্তু ইংলিশে যখন আমরা ট্রান্সলেট করব, তখন কিন্তু কি হবে? এই বিষয়টি কিন্তু উল্টিয়ে যাবে, অর্থাৎ উল্টা হবে। প্রথমে আগে প্রেপোজিশন বসবে, তারপরে নাউন বসবে। এই জন্য ইংরেজি ভাষাটাই হচ্ছে প্রেপোজিশনাল ল্যাঙ্গুয়েজ। তাহলে আমরা একটা জিনিস, নতুন আরেকটা পয়েন্ট পেয়ে গেলাম, যে নাউন আরেকটা জায়গায় বসতে পারে। সেটা কি? প্রেপোজিশনের পরে কি বসতে পারে? নাউন বসতে পারে। তাহলে প্রেপোজিশনের পরেও নাউন বসে। তাহলে আমরা কয়টা জায়গায় পেলাম? আমরা টোটাল এখানে পেলাম 3টা জায়গায় আমরা নাউনকে পেলাম। একটা হচ্ছে ব্যাকের সাবজেক্ট পজিশনে, আরেকটা হচ্ছে অবজেক্ট পজিশনে, এবং আরেকটা হচ্ছে কোথায়? প্রিপোজিশনের পরে। তা আমরা আমাদের বাংলাদেশে একটা জিনিস কিন্তু কি আছে, একটা ভুল ধারণা আছে। সেটা হচ্ছে আরেকটা ভুল ধারণা আছে যে প্রিপোজিশনের পর আমরা সবাই বলি যে প্রিপোজিশনের পর সবসময় কি বসে? ভার্বের সাথে আইএনজি বসে। এইটাও কিন্তু আমাদের জন্য একটা, যে আসলে কি ভার্বের সাথে প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি বসে? না। আমাদের আগে প্রথমে বুঝতে হবে যে প্রেপোজিশনের পরে নাউন বসে, প্রেপোজিশনের পরে নাউন বসবে। আর যদি নাউন না থাকে, ওই ফর্ম যদি নাউন, ওই ভার্বের বা ওই ফর্মের যদি নাউন ফর্ম না থাকে, তাহলে আমরা এটাকে কি করব? আমরা এটাকে ভার্বের সাথে আইএনজি প্রয়োগ করবো। যেমন আমরা যদি বলি ফর সারভাইভ, ব্র্যাকেটে সারভাইভ যদি থাকে, তাহলে আমরা কিন্তু বলবো না যে ফর সারভাইভিং। আমাকে কি বলতে হবে? ফর সারভাইভাল।
ফর আমরা কখন ফর ডিস্ট্রয়িং, কেন এটা বলবো না, আমরা বলবো কি ফর ডিস্ট্রাকশন, কারণ প্রিপোজিশন সবসময় কার পূর্বে বসে, নাউনের পূর্বে। যদি হ্যাঁ ওই শব্দের যদি নাউন ফর্মটা না থাকে তাহলে কিন্তু আমরা অবশ্যই কি ব্যবহার করব, আইএনজি ব্যবহার করব। তো এটা আমরা একটা বিষয় জেনে গেলাম। তাহলে আমরা ইংরেজি ভাষায় নাউনকে কয়টা অবস্থানে পেয়েছি, এখনও কিন্তু মূল গল্পে আমি প্রবেশ করিনি, সেটা প্রবেশ করলেই আশা করি যারা দেখছেন বা যারা এই লাইভ ক্লাসটি এনজয় করছেন, আশা করি সেই জিনিসটি আরও উপলব্ধি করতে পারবেন। তো আমরা নাউনকে তাহলে 3টে জায়গায় পেয়েছি, আমরা একটু রিভিশন করে নেই, যারা খাতায় সামনে আছে যারা, তারা লিখেছি যে নাউন ব্যাকের সাবজেক্ট হিসেবে বসবে, নাউন ব্যাকের অবজেক্ট হিসেবে বসবে, নাউন প্রিপোজিশনের পরে বসবে, আরেকটা জায়গায় নাউন বসতে পারে। টোটাল 5টি জায়গায় তো আমরা 4টি নিয়ে বেসিক্যালি কথা বলবো, সেই গুরুত্বপূর্ণ 4টি নিয়ে আর কি। তো এখন নাউন বলছে যে যেহেতু সে রাষ্ট্রপতি, সে বললো যে আমি ইংরেজি ভাষা আমি ব্যাকের সাবজেক্ট হিসেবে আমি বসবো, অবজেক্ট হিসেবে বসবো, প্রিপোজিশনের পরে বসবো, ঠিক আছে, এই 3টে জিনিস সে বললো। তারপর সে বলছে হ্যাঁ আমি আরেকটা জায়গায় বসবো, আমি ইংরেজি ভাষায় অবজেক্ট পজিশনে বসবো, আমি ইংরেজি ভাষার অবজেক্ট পজিশনে বসবো। সেটা কার অবজেক্ট, আমরা প্রেপোজিশনের অবজেক্ট পেয়ে গেলাম। তো আরেকটা জায়গায় আমি বসবো, সেটা হচ্ছে কমপ্লিমেন্ট হিসেবে বসবো। তো এটা নিয়েও আমাদের সমাজে একটা বিষয় আছে, দ্যাট মিনস আমাদের বাংলাদেশের মধ্যে কমপ্লিমেন্ট, যেমন কিছুদিন আগেও আমরা একটা ভিডিও আমি আপলোড করেছি আর কি, সেখানেও আমি কিন্তু বলেছি যে অবজেক্ট আর কমপ্লিমেন্টের মধ্যে একটা পার্থক্য আছে। তা আমাদের দেশে যেটা আমরা মনে করি যে ভার্বের পরে যেটা বসে সেটাই বেসিক্যালি আমরা কি মনে করি, আমরা মনে করি কমপ্লিমেন্ট, যেটা ক্লিপস্টোফেল এরকম আরও কিছু বইতেও দিয়েছে আর কি। বেসিক্যালি সেই কমপ্লিমেন্টটা কিন্তু আসলে গ্রামাটিক্যাল কমপ্লিমেন্ট নয়, শুধু সাবজেক্ট ভার্ব, তারপর আমরা কখনো অবজেক্ট বলতে পারবো না। সাবজেক্ট ভার্ব তারপর হচ্ছে কি, সাবজেক্ট ভার্ব তারপর হচ্ছে এক্সটেনশন, এই এক্সটেনশনকে আমেরিকানরা বলে হচ্ছে কমপ্লিমেন্ট। তো বেসিক্যালি এই কমপ্লিমেন্ট আসলে বেসিক্যালি 3টা পার্টের মধ্যে থাকে, একটা হচ্ছে অবজেক্ট থাকবে, একটা হচ্ছে গ্রামাটিক্যাল কমপ্লিমেন্ট থাকবে, এবং আরেকটা হচ্ছে আমরা যদি বলি অ্যাজাঙ্ক্ট, যেটা আর কি সেটা একটা বিষয়, সেটা হচ্ছে নন এসেনশিয়াল এলিমেন্ট অফ ল্যাঙ্গুয়েজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ আমরা বলতে পারি সেটাকে আর কি। তো এই যে একটা পার্টস অফ স্পিচের মধ্যে নাউন 4টা অবস্থানে সে বললো, যে সাবজেক্ট, অবজেক্ট, প্রিপোজিশনের পরে এবং কমপ্লিমেন্ট। তো অনেকেই কনফিউজড হয়ে যায় বেসিক্যালি যে এটা কি কমপ্লিমেন্ট না এটা অবজেক্ট। তাহলে আমি যেমন আমি আমার পরিচয় যদি বলি আই এম তানভীর, একটু ভালো করে খেয়াল করুন, যিনি তানভীর উনি কিন্তু আমি, তাহলে বোঝাই যাচ্ছে যে আই অ্যাম তানভীর, যিনি তানভীর উনি আমি। তার মানে এখানে যখন যিনি তানভীর উনি আমি, এটাকে ইংলিশে বলবো কমপ্লিমেন্ট, আমরা যদি সেম জিনিসকে নির্দেশ করে আর কি। যেমন আই এম এ টিচার, তাহলে যিনি টিচার উনি আমি, তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে কমপ্লিমেন্ট। কিন্তু যখন আমি বলবো যে আই প্লে ক্রিকেট, তাহলে ক্রিকেট আর আমি কিন্তু এক জিনিস নই, তাহলে ক্রিকেট কিন্তু এখানে অবজেক্ট, আর এই এখানে প্লেটা হচ্ছে কি ট্রান্সিটিভ ভার্ব। তো এইভাবে আমরা প্রত্যেকটা জিনিস তো আমরা জেনে নিলাম। তো কমপ্লিমেন্টের বিষয়টা আর কি, যে কমপ্লিমেন্ট কিন্তু নাউন হতে পারে। যেমন আমি বললাম আই এম তানভীর, তাহলে তানভীরটা যেহেতু কমপ্লিমেন্ট, এটা কি, এটাই নাউন না? তাহলে আমরা ইংরেজি ভাষায় নাউনকে কয়টা জায়গায় পেলাম, আমরা আরেকবার একটু মনে করে নিই। ইংরেজি ভাষায় নাউনকে আমরা 4টি স্থানে পেলাম। কোথায় কোথায়? সাবজেক্ট হিসাবে, অবজেক্ট হিসাবে, প্রেপোজিশনের পরে এবং কমপ্লিমেন্ট হিসেবে। আমি প্রতিটার একটা করে এক্সাম্পল দিব, তার আগে আমরা একটু গল্পটা একটু ভালো করে শুনে নিই। তো নাউন যখন তার কথা বলল যে আমি ইংরেজি ভাষায় আমি কি এই মানে 4টি স্থানে কিন্তু আমাকে বসবো, এবং সেই দায়িত্বটা সে বললো যে আমি বসবো। তারপরে নাউন বসে গেল মিটিংয়ের ভিতরে, মিটিংয়ে বসে গেল, স্বাভাবিকভাবে প্রোনাউন মিটিংয়ে দাঁড়িয়ে গেল। প্রোনাউন দাঁড়িয়ে বলতেছে যে প্রোনাউন আসলে বেসিক্যালি নাউনের ভাই, তবে আমি মজা করে বলি এটা আপন ভাই না, সৎ ভাই, একটু বৈষম্য আছে। যেমন আমরা বলি নাউন ফ্রেজ আছে ইংলিশে, কিন্তু প্রোনাউন ফ্রেজ কিন্তু নেই, তাহলে এখানে একটু বৈষম্য আছে। তো এখন যখন সে বলছে যে ইংরেজি ভাষায় যখন সে নাউনটা বললো যে আমি 4টা জায়গায় বসবো, তখন প্রোনাউন দাঁড়িয়ে গেল। তো প্রোনাউন দাঁড়িয়ে বলল যে আমার খুব বেশি কিছু চাওয়ার নেই, আমি খুব বেশি কিছু চাই না, আমার ভাইয়া, দ্যাট মিনস নাউন, উনি যেখানে যেখানে বসবে আমিও সেখানে সেখানে বসবো। তবে ভাইয়ার অনুপস্থিতিতে, ভাইয়া যখন থাকবে না, ভাইয়ার পরিবর্তে আমি বসবো। তো ভাইয়ার পরিবর্তে কে বসবে, তার মানে প্রোনাউন বসবে। তাহলে বেসিক্যালি নাউন কয়টা জায়গায় বসবে? ঠিক আছে, আমরা জানি 4টা জায়গায় বসবে, তাহলে প্রোনাউন কয়টা জায়গায় বসবে? প্রোনাউনও কিন্তু শিক্ষার্থী বন্ধুরা 4টি জায়গায় বসবে। তাহলে প্রোনাউনকে আমরা সাবজেক্ট হিসেবে পাবো, অবজেক্ট হিসেবে পাবো, প্রেপোজিশনের পরে এবং কমপ্লিমেন্ট হিসেবে কিন্তু পাবো। তো এভাবে কিন্তু আমরা জিনিসটা, তাহলে নাউন বললো যে আমি 4টা জায়গায় বলবো, প্রোনাউন মিটিংয়ে দাঁড়িয়ে বললো যে আমার খুব বেশি কিছু চাওয়ার নাই, নাউন যেখানে যেখানে বসবে আমিও সেখানে সেখানে বসবো। ইতিমধ্যে আমরা মনে হয় বুঝে গেছি যে প্রোনাউন কোথায় কোথায় বসতে পারবে। এরপর স্বাভাবিকভাবেই অ্যাডজেক্টিভ মিটিংয়ে দাঁড়িয়ে গিয়েছে। তো অ্যাডজেক্টিভ মিটিংয়ে দাঁড়িয়ে বলছেন যে আমিও খুব বেশি কিছু চাই না, তবে নাউন তো 4টি জায়গায় বসবে,
সাবজেক্ট হিসেবে, অবজেক্ট হিসেবে, প্রিপোজিশনের পরে এবং কমপ্লিমেন্ট হিসেবে। তো যেখানেই বসুক না কেন আমি হয় নাউনের আগে বসবো আর না হলে নাউনের পরে বসবো। তা আমি যেখানেই বসি না কেন আমি নাউনকে মডিফাই করব, নাউনকে কোয়ালিফাই করব, নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিব। খুব ইম্পর্টেন্ট কথা কিন্তু এটা, অতিরিক্ত তথ্য দিব। যেমন আমি যদি একটা মার্কার বলি, একটা কলম বলি, আমি একটা মোবাইল বলতে পারি, সে মোবাইলটা কিন্তু একটা নাউন। বা একটা কলম যদি বলি, এটা একটা পেনটা কিন্তু একটা নাউন। তা আমি যদি বলি রেড পেন, তাহলে রেডটা আসলে কার সম্পর্কে তথ্য দিচ্ছে? রেডটা কিন্তু পেন সম্পর্কে তথ্য দিচ্ছে, তাই না? আবার আমি যদি বলি যে মার্কার, তাহলে আমি যদি বলি যে এটা খুব ভালো একটা মার্কার, বা এটা, অথবা আমি একটা ম্যান সম্পর্কে তথ্য দিতে পারি, একটা বয় সম্পর্কে তথ্য দিতে পারি। যে আমি যদি বলি গুড বয়, তো গুড কিন্তু অ্যাডজেক্টিভ, কিন্তু বয়টা কি? বয়টা হচ্ছে নাউন। তাহলে গুড কার সম্পর্কে তথ্য দিচ্ছে, কার সম্পর্কে কথা বলছে? তো গুড বেসিক্যালি কিন্তু বয় সম্পর্কেই কথা বলছে। তা আমরা যদি এভাবেই চেষ্টা করে যাই, যে তাহলে আমরা কে পেলাম কি, যে অ্যাজেটিভ মিটিংয়ে দাঁড়িয়ে বললো যে আমার খুব বেশি কিছু চাওয়ার নাই, আমি কি করব? আমি হয় নাউনের আগে বসবো, নাহলে নাউনের পরে বসবো। নাউন যেখানেই বসবো, নাউন তো 4টা জায়গায় বসবে, এখানেই আমি কি করব? হয় নাউনের আগে বসবো, নাহলে নাউনের পরে বসবো। তো যেখানেই বসি না কেন আমি কাকে মডিফাই করব? মানে অ্যাজেটিভ বলতেছে আমি যেখানেই বসি না কেন আমি শুধুমাত্র নাউন প্রোনাউনকে মডিফাই করবো, অন্য কাউকে মডিফাই করবো না। তাহলে আমরা যদি একটা জিনিস জেনে গেলাম যে নাউনের আগে যদি কখনো ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক থাকে, তাহলে ওখানে যে পার্টস অফ স্পিচটা বসবে সেটা বেসিক্যালি অ্যাজেক্টিভ, কারণ সেটা কার সম্পর্কে কথা বলছে? ওই নাউন সম্পর্কে কথা বলছে। তাহলে আমি যদি বলি বয়, গুড বয়, অনেস্ট ম্যান, তাহলে এই অনেস্ট শব্দটিও ম্যান সম্পর্কে কথা বলছে, সেটাই হচ্ছে অ্যাজেক্টিভ। এখন অ্যাডভার্ব মিটিংয়ে দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে বলছে যে আচ্ছা তাহলে আমাদের এই মিটিংয়ের দরকারটা কি ছিল? আমরা যদি সবাই যার যার মতো মানে সিদ্ধান্ত নিয়ে নিই যে আমি কোথায় কোথায় বসবো, আমি সাবজেক্ট হিসেবে বসবো, সে ঠিক আছে, নাউন আমাদের খুবই সম্মানিত একজন পার্টস অফ স্পিচ, এই জন্য আমরা নাউনকে আমরা একটা সুযোগ দিয়েছি। দেখা গেছে উনি 4টা ইম্পর্টেন্ট জায়গায় কিন্তু বসে গিয়েছে, কিন্তু দেখা যাচ্ছে যে প্রোনাউন আবার এই 4টা জায়গায় বসবে। অ্যাজেটিভ দাঁড়িয়ে বলতেছে আমি ওই 4টা জায়গায় বসবো, হয় আগে না হলে পরে বসবো। এভাবে যদি আমরা নিজের সিদ্ধান্ত নিজেরা নিই, ঠিক আছে, তাহলে তো মানে শেষের দিকে যে পার্টস অফ স্পিচগুলো আছে এগুলো তো ইংরেজি ভাষায় বসার জায়গায় খুঁজে পাবে না। তখন তাদের মধ্যে কি হয়ে গেছে? একটা ঝগড়া শুরু হয়ে গেছে, প্রচণ্ড ঝগড়া শুরু হয়ে গেছে নাও অ্যাজেটিভ আর অ্যাডভার্বের মধ্যে। তো অ্যাজেটিভ তো রেগে ইয়ে গেছে যে না এটা হবে না, আমি যা বলেছি তাই হবে। সাধারণত বড় মানুষগুলো যেভাবে কথা বলে ঠিক সেভাবেই বলছে যে না আমি যা বলেছি তা, আমি যে সিদ্ধান্ত দিয়েছি এই সিদ্ধান্ত চেঞ্জ হবে না। নাউন যেহেতু 4টা জায়গায় বসেছে, প্রোনাউন যেহেতু 4টা জায়গায় বসেছে, আমি যা বলেছি আমার এই কথা যদি কেউ মেনে না নেয় তাহলে আমিও কি করব না, আমিও এই মিটিংয়ে থাকবো না, ওকে আমি এখানে থাকবো না। তখন অ্যাজেটিভ অ্যাডভার্বকে বলছে যে মানে একটু মানে বকা দিয়েই বলছে যে তুই অনেক নিচু জাতের পার্টস অফ স্পিচ, ঠিক আছে, নাউন, প্রোনাউন, অ্যাজেটিভ, ভার্ব, তারপরে হচ্ছে অ্যাডভার্ব, তাহলে হচ্ছে অনেক নিচে না। এই জন্য মজা করে সে বলো তুই একটা নিচু জাতের পার্টস অফ স্পিচ, তুই কিন্তু এখানে বসতে পারবি না, ঠিক আছে, ধর মানে তোমার আমি যেটা বললাম এই কথা যদি না মেনে নাস তাহলে মিটিং হবে না। তো অ্যাডভার্ব তো এখানে অনেক নিচু জাতের অনেক বকা করে দিয়েছে, অনেক কথা শুনিয়েছে। তো তখন যে কী হয়ে গেছে, তখন সে খুব কষ্ট পেয়েছে। কারণ যে মানুষই হোক না কেন বা যে পার্টস অফ স্পিচ না কেন, যদি অন্য মানুষের সামনে আপনি কখনো কাউকে তাকে ইনসাল্ট করেন তাহলে সে কিন্তু কষ্ট পাবে। তো সেও খুব কষ্ট পেয়েছে। তারাকে বলছে যে আমি তো আসলে সবার পক্ষ থেকে কথা বলেছি। তো তখন তার খুব কষ্ট লেগেছে, মন খারাপ করেছে। তো তারপরে অ্যাডভার্ব মানে অ্যাজেটিভ রাগ করে মিটিং থেকে বের হয়ে চলে গেছে। ঠিক আছে, আমার সিদ্ধান্ত না মেনে নিলে মিটিং হবে না, আমি মিটিং হতে দিব না আমি। তখন অ্যাডভার্ব কাঁদতে কাঁদতে মিটিং থেকে বের হয়ে চলে গেছে। তো স্বাভাবিকভাবে অ্যাজেটিভও চলে গেল, অ্যাডভার্ব মিটিং থেকে চলে গেল। তো বাকি পার্টস অফ স্পিচ চিন্তা করলো তাহলে এটা আবার আমরা কিভাবে এই কাজটা করবো আর কি, তাহলে মিটিং আমরা করি। তাহলে সিদ্ধান্ত হলো মাত্র 2 জনের, একটা হচ্ছে নাউন 4টা জায়গায় বসবে, সাবজেক্ট হিসেবে, অবজেক্ট হিসেবে, প্রিপোজিশনের পরে এবং কমপ্লিমেন্ট। আমরা একদম সবার শেষে গিয়ে আমরা এক্সাম্পলটা দেখবো, এক্সাম্পল দেখে আমরা আসলে বেসিক্যালি ক্লাসটা পুরো গল্পটা একটু শুনবেন মনোযোগ দিয়ে, তাহলে আরও বেশি কাজে লাগবে। তাহলে তখন নাউন, তাহলে নাউনের ব্যাপারটা আমরা জেনে নিলাম। প্রোনাউন, অ্যাজেটিভটা তো এখনো সিদ্ধান্ত হয়নি, সে তার প্রস্তাবনা দিয়েছে। তো সে রাগ করে যখন চলে গেল, তো রাগ করে যখন চলে গেল তখন কিন্তু দুজনেই চলে গেল, সবার মন খারাপ। অ্যাডভার্ব কাঁদতে কাঁদতে মিটিং থেকে তাকে খুব অপমান করে কথা বলেছে, সে রাগ করে বের হয়ে চলে গেল। তো বের হয়ে চলে সে ইয়েতে চলে গেল, সে বাসায় চলে গেছে আর কি, অ্যাডভার্ব বাসায় চলে গেছে। তখন বাকি পার্সনটি চিন্তা করলো যে আসলে অ্যাডভার্ব তো আমাদের পক্ষেই কথা বললো, কিন্তু তাকে আমরা এভাবে অপমান করলাম, এটা কি ঠিক হলো? তো সব পার্টস অফ স্পিচ মিলে এক্সেপ্ট অ্যাডজেক্টিভ, সে তো আর নাই। তো সবাই মিলে বললো আচ্ছা ঠিক আছে তাহলে অ্যাডভার্বের বাসায় যাওয়া যায়। তো সবাই মিলে অ্যাডভার্বের বাসায় গিয়েছে।
তো অ্যাডভার্বের বাসায় গিয়ে অ্যাডভার্বকে বুঝিয়েছে, ভাই তুমি এরকম মন খারাপ করো না, আমরা আগামীকাল মিটিংয়ে বা আমরা একটা মিটিংয়ে বসে এটা সমাধান করে দিব, ঠিক আছে? এটা নিয়ে মন খারাপ করার কিছু মানে দরকার নেই মন খারাপ করার, তাই না? মন খারাপ করার দরকার নেই, আমরা আগামীকাল একটা সিদ্ধান্ত আসবো। তখন অ্যাডভার্ব রাগ করে বলছে যে ভাই ঠিক আছে, যে আমাকে এভাবে অপমান করে কথা বললো সকল পার্শ্ববীর সামনে, আর এভাবে আমাকে ইনসাল্ট করলো, তখন সে খুব কষ্ট পেল। তো বলে যে আচ্ছা ঠিক আছে, তারপরে তো আমরা একটা আচ্ছা ঠিক আছে, কি আর করবো, আমরা নিচু জাতি, এই জন্য সবাই আমাদেরকে এভাবে ইনসাল্ট করে আর কি। সমাজের চিত্রটাও কিন্তু এই গল্পের মাধ্যমে ফুটে ওঠে আর কি। এরপরে তখন বাকি পার্সেন্টেজ বলছে আচ্ছা ঠিক আছে, কালকে মিটিংয়ে আসো, একটা সিদ্ধান্ত হয়ে যাবে। তো অ্যাডভার্বের আর সারা রাত ঘুম হয় না। সে চিন্তা করলো আমাকে এভাবে ইনসাল্ট করে কথা বলবো, তার ভালো লাগছে না, মন খারাপ, খুব কষ্ট পাচ্ছে। তো সে যে রাগ করেছে, যে কোথায় চলে গেল, সে মানে সারা রাত অনেক চিন্তা ভাবনা করে, আর ঘুম আসে না। তারপরে একটু বের হয়ে বাইরে বসলো, তারপরে ঘুমালো। তো ঘুমানোর পরে দেখা গেল যে সে মানে শেষ রাতের দিকে ঘুম থেকে উঠে সে অনেক প্ল্যান করলো। প্ল্যান করার পরে তার মাথায় হঠাৎ এক বুদ্ধি আসছে। সকালবেলা ঘুম থেকে উঠেই সে অ্যাজরিবের বাসায় বেড়াতে গেছে। 10টার সময় মিটিং, সে 8টার দিকে অ্যাজরিবের বাসায় বেড়াতে গেছে। তো 8টার দিকে যে দরজা নক করেছে, তো স্বাভাবিকভাবে অ্যাডভার্ব দরজা মানে অ্যাজরিব দরজা খুলে দিয়েছে। তো অ্যাজরিব যখন দরজা খুলে দিয়েছে, অ্যাডভার্বকে দেখে তো সে তেলে বেগুনে জ্বলে উঠেছে। তুমি তুমি আমার বাসায় আসছো কেন, তুই আমার বাসায় আসছিস কেন, অনেক রেগে গেছে। তখন আমি বলছি নিচে তাদের পার্সপিস, তুই আমার বাসায় আসছিস কেন? তখন অ্যাডভার্ব বলতেছে ভাই বুঝলাম আমি নিচু জাতের, কিন্তু কারো বাসায় আসলে কি এভাবে অপমান করতে হয়? তখন অ্যাজরি বলছে ঠিক আছে ভেতরে আয়। অ্যাডভার্বকে ভিতরে নিয়ে গেছে। তো অ্যাডভার্ব ভিতরে গিয়ে ড্রয়িং রুমে বসতে দিয়েছে। বসতে দেওয়ার পর অ্যাজরি মুড নিয়ে বলছে, বল তুই কেন আসছিস, কি জন্য এসেছিস? তখন অ্যাডভার্ব বললো ভাই কালকে আসলে আপনি কি বলেছেন এটা আমি ভালো করে না শুনে না বুঝেই আপনার সাথে ঝগড়া শুরু করে দিয়েছি, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তখন অ্যাজরি বলছে আমি কি খুব বেশি কথা বলেছি? আমি তো খুব বেশি কথা বলিনি। আমি হয় নাউনের আগে বসবো, না হলে নাউনের পরে বসবো, যেখানেই বসি না কেন আমি কার সম্পর্কে কথা বলবো? আমি নাউন সম্পর্কে কথা বলবো। আর আমি এক কথার মানুষ, আমার এই কথা না মানলে মিটিং হবে না। তাহলে আমি হয় নাউনের আগে বসবো, না হলে নাউনের পরে বসবো, যেখানেই বসি আমি নাউনকে মডিফাই করবো। আর আমি এক কথার মানুষ, আমার কথা মানতে হবে। তখন অ্যাডভার্ব বললো ভাই আপনি তো ঠিক কথাই বলেছেন। তখন অ্যাজরি বাবা কেমন? আচ্ছা আপনিই বলেন, আমি অনেক চিন্তা ভাবনা করে দিয়েছি, আসলে গতকাল তো আপনার কথা ভালো করে শুনিই নাই, আমি কেন যে ঝগড়া করলাম আপনার সাথে, আপনি তো ঠিক কথা বলেছেন। তা নাউন কটা জায়গায় বসবে? বলে নাউন 4টা জায়গায় বসবে। তা নাউনের পরে কি প্রোনাউন, তারপরে কি, তারপরে হচ্ছে অ্যাডজেক্টিভ, তারপরে কি, তাহলে অ্যাজরিভ ভার্ব অ্যাডভার্ব, তাই না? তা আমি তো অনেক নিচে। আচ্ছা শুধু নাউন প্রোনাউন কিন্তু আপনার উপরে, আর বাকি সব পার্টস অফ স্পিচ কিন্তু আপনার নিচে। তা আপনি যদি এই পার্টস অফ স্পিচগুলোকে মডিফাই করেন তাহলে কি আপনার প্রেস্টিজ থাকবে বলেন? তখন অ্যাজরিভ বলে আরে কি বলি, প্রশ্নই ওঠে না, আমি কেন এগুলোকে মডিফাই করতে যাবো? আমার একটা প্রেস্টিজ আছে না, আমি শুধু মডিফাই করবো নাউন আর প্রোনাউনকে। কারণ আমার একটা প্রেস্টিজ আছে না, আমি কার সাথে কথা বলবো? আমি মিশবো উপরতলার মানুষের সাথে। তখন অ্যাজরিভ বললো যে আমি সবসময় মডিফাই করবো নাউন আর প্রোনাউন। একবার বলবি আমি তো এটাই বলতে চাচ্ছি, বাকি পার্টস অফ স্পিচ সব আপনার নিচে, শুধু নাউন প্রোনাউন উপরে। তা আপনি যদি নাউন প্রোনাউনকে মডিফাই করেন তাহলেই না আপনার প্রেস্টিজ থাকবে, নিচের পার্টস অফ স্পিচগুলোকে মডিফাই করলে তো আপনার প্রেস্টিজ থাকবে না। তখন অ্যাজরিভ বলছে হ্যাঁ আমি তো এই জন্যই বলেছি। ঠিক আছে তাহলে আমার কোনো আপত্তি নেই। তো একবার বলতেছে ভাই তাহলে আমার কিন্তু আমার একটা কথা আছে। অ্যাজরিভ বলতেছে আমি তোর সব কথা মেনে নিব, কিন্তু আমি এক কথার মানুষ, আমি যেটা বলছি এটা মানতেই হবে। তখন বলে যে কোনটা? বলে যে আমি নাউনের আগে বসবো পরে, এটা আমাকে যদি মেনে নেস তাহলে তার তুই যা বলবিস আমি মেনে, আমার কোনো আপত্তি নেই, তবে আমি যা বলেছি এটা কিন্তু তোকে কি করতে হবে, মানতে হবে, তাহলে আমি তোর কথা শুনবো। তখন বলছে একবার বলছে ভাই আপনি ঠিক বলেছেন, আপনি শুধু নাউন প্রোনাউনকে মডিফাই করবেন, তবে আমার একটা কথা কিন্তু মেনে নিতে হয়। বলে ঠিক আছে তুই এখন যা বলবি মেনে নিও, আমার কোনো আপত্তি নেই। আচ্ছা বাকি পার্টস অফ স্পিচ কিন্তু আপনার সব নিচে, এগুলোকে যদি আপনি মডিফাই করেন তাহলে তো আপনার প্রেস্টিজ থাকবে না। হ্যাঁ অবশ্যই, তাহলে আমার একটা কথা আছে, নাউন প্রোনাউনকে আপনি মডিফাই করবেন আর বাকি পার্টস অফ স্পিচকে এই অধম মডিফাই করবে। কে তাহলে বলেন তো? অবশ্যই অ্যাডভার্ব মডিফাই করবে। তাহলে নাউন প্রোনাউনকে মডিফাই করবে হচ্ছে অ্যাডজেক্টিভ, আর বাকি সকল পার্টস অফ স্পিচকে মডিফাই করবে হচ্ছে অ্যাডভার্ব। তাহলে ভার্ব সম্পর্কে যদি আমি কোনো কথা বলতে চাই তাহলে সেটা কি হবে বন্ধুরা? অবশ্যই অ্যাডভার্ব হবে। যেমন আই রান ফাস্ট,
আমি যদি বলি আই রান ভেরি ফাস্ট, তাহলে আই রান ফাস্ট। ফাস্ট কিন্তু কার সম্পর্কে কথা বলছে দেখো তো, বা দেখুন যারা আছেন শিক্ষার্থীরা যারা আছেন সবাই যে ফাস্ট, আই রান ফাস্ট, তাহলে আই রান ফাস্ট, এই ফার্স্ট শব্দটি কার সম্পর্কে কথা বলছে? রান সম্পর্কে। আই ওয়াক, আমি যদি বলি আই ওয়াক স্লোলি, আই ওয়াক ফাস্ট, আই ওয়াক কুইকলি, সব কিন্তু অ্যাডভার্ব, সবগুলো কিন্তু অ্যাডভার্ব। কারণ ভার্ব সম্পর্কে যেই কথা বলবে সেটা অ্যাডভার্ব, অর্থাৎ নাউন প্রোনাউন সম্পর্কে কথা বলবে অ্যাডজেক্টিভ, আর বাকি সবাই সম্পর্কে কথা বলবে হচ্ছে অ্যাডভার্ব। তখন অ্যাডজেক্টিভ বলছে ঠিক আছে, তাহলে তো আমাদের মধ্যে কোনো ঝগড়া নাই, নাউন প্রোনাউনকে আমি মডিফাই করবো, বাকি পার্টস অফ স্পিচকে তুই মডিফাই করবি, ঠিক আছে। তখন অ্যাডভার্ব বলতেছে ভাই আমার আরেকটা কথা আছে। বলে আবার 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 কি কথা? বলে যে আচ্ছা আমাকে একটা কথা বলে, যারা সম্মানী পার্টস অফ স্পিচ তারা কি কখনো নিজের ঢোল নিজে পিটায়? বলে না, নিজের ঝোল আমি কেন পিটাবো? আপনি হচ্ছেন সম্মানী পার্টস অফ স্পিচ, আপনি কি মানুষের কাছে গিয়ে বলে বেড়াবেন যে আমি সম্মানিত পার্টস অফ স্পিচ? বলে না 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 না, আমি কেন বলবো, আমার কথা তো বলবি তোরা। তখন একবার বলতেছে ভাই তাহলে আমার একটা কথা আছে, এই নাউন প্রোনাউনকে আপনি মডিফাই করবেন আর বাকি পার্টস অফ স্পিচকে আমি মডিফাই করবো, ঠিক আছে? আপনাকে কে মডিফাই করবে? আপনাকে কিন্তু আমিই মডিফাই করব। এখন এই কথা বলার পরে অ্যাডভার্বের মুখ কালো হয়ে গেছে। তুই অনেক প্ল্যান করে আসছিস আজকে, তাই না? তুই অনেক প্ল্যান করে আসছিস। আচ্ছা ঠিক আছে, আমি যদি আবার এটা মেনে না নেই তাহলে তুই বা মানুষকে অন্য পার্টস অফ স্পিচগুলো গিয়ে বলবি যে অ্যাজিটিভ এক কথার মানুষ, মুখে বলে কিন্তু অন্তরে সে এক কথার মানুষ না। আচ্ছা ঠিক আছে, তোর এই দাবিও আমি মেনে নিলাম, নাউন প্রোনাউনকে তুই মডিফাই করবি, আমি মডিফাই করব, বাকি পার্টস অফ স্পিচকে তুই মডিফাই করিস, এমনকি আমাকেও তুই মডিফাই করিস। তাহলে শিক্ষার্থী বন্ধুরা বা যারা ভিউয়ার্স আছেন, আমরা জেনে নিই না, আমরা আবার একটু রিপিট করে নিই, যারা পরে জয়েন করেছেন ইংরেজি ভাষায় নাউন কয়টা জায়গায় বসতে পারে? নাউন কিন্তু 4টা জায়গায় আমি বলেছি, আরেকটি জায়গায় আছে সেটাই প্রয়োজন নাই, এই জন্য আমি আলোচনা করছি না। সাবজেক্ট হিসেবে, অবজেক্ট হিসেবে, প্রিপোজিশনের পরে এবং কমপ্লিমেন্ট হিসেবে, 4টি জায়গায়। আর অ্যাডজেক্টিভের কাজ কি তাহলে? প্রোনাউনের কাছে, প্রোনাউন মানে নাউন যেখানে যেখানে বসে, তাহলে প্রোনাউনও 4টি জায়গায় বসবে। অ্যাজেটিভ হয় কি বসবে? নাউনের আগে বসবে, নাহলে নাউনের পরে বসবে। বসে কার সম্পর্কে কথা বলবে? নাউন প্রোনাউন সম্পর্কে কথা বলবে। আর অ্যাডভার্ব যেখানেই বসুক না কেন, অ্যাডভার্বের অবস্থান নির্দিষ্ট আছে, বাট যেখানেই বসুক না কেন সে নাউন প্রোনাউন সম্পর্কে কখনো কথা বলতে পারবে না। সে শুধু কথা বলবে কার সম্পর্কে? সে কথা বলবে নাউন প্রোনাউন ছাড়া বাকি সবার সম্পর্কে, সকল পার্টস অফ স্পিচ সম্পর্কে কথা বলবে কে? অ্যাডভার্ব। তখন বলতেছে ঠিক আছে, তাহলে তো আমাদের মধ্যে কোনো ঝগড়া নেই, ঠিক আছে, তাহলে মিটিং 10টায় তো আমাদের ফাইনাল মিটিং আছে, ওই মিটিংয়ে আমরা আসবো, তাহলে মিটিংয়ে আমাদের সমাধান হয়ে যাবে। বলে আচ্ছা ঠিক আছে, তাহলে মিটিংয়ে আসো। তো অ্যাডভার্ব মানে বিদায় নিয়ে চলে যাবে। তো দরজায় গিয়ে যখন দরজা ব্লক করে দিবে তখন অ্যাডভার্ব বলছে ভাই আমার আরেকটা কথা আছে। তখন অ্যাডজেক্টিভ গিয়ে বলতেছে তুই আসলেও নিশ্চিত তাদের পার্টস অফ স্পিচ? আবার কি কথা? তোর এতগুলো শর্ত আমি মেনে নিলাম, ওর এতগুলো শর্ত মেনে নিলাম, আবার কি কথা? তখন অ্যাডভার্ব হ্যাঁ অনেকক্ষণ রাগ করে বলতেছে, মানে একটু অভিমান করে বলতেছে ভাই আমি তো নিচু জাতের পার্টস অফ স্পিচ, তাই চিন্তা করে দেখলাম আমার ঢোল আর কে পিটাবে, আমার ঢোল আমিই পিটাবো। ভিউয়ার্স বলুন তো, তাহলে অ্যাডভার্ব কি বোঝাতে চেয়েছে এটা দিয়ে? অর্থাৎ অ্যাডভার্ব বোঝাতে চেয়েছে যে অ্যাডভার্ব নিজেই নিজেকে মডিফাই করবে। তাহলে এতটুকু গল্পে আমরা কি কি শিখলাম? নাউন প্রোনাউনকে মডিফাই করবে অ্যাডজেক্টিভ, বাকি সকল পার্টস অফ স্পিচকে মডিফাই করবে হচ্ছে অ্যাডভার্ব। এখন স্বাভাবিকভাবে মিটিং 10টায় মিটিং শুরু হলো, সকল পার্টস অফ স্পিচ মিলে মিটিংয়ে উপস্থিত হলো। গতকালই তো পাশ হয়ে গেছে যে নাউন কি কি কোথায় কোথায় বসবে। নাউন 4টা জায়গায় বসবে, সাবজেক্ট হিসেবে, অবজেক্ট হিসেবে, প্রিপোজিশনের পরে কমপ্লিমেন্ট হিসেবে, প্রোনাউনও 4টা জায়গায় বসবে। অ্যাডজেক্টিভ শুধু প্রস্তাবনা ছিল। তো মিটিংয়ে আসার পরে বললো ঠিক আছে তোমাদের মধ্যে ঝগড়া ঠিক হয়েছে? বলে তোমরা হাসি খুশি কেন এরকম মিটিংয়ে? বলে যে আমাদের সমস্যা সমাধান হয়ে গেছে। বলো কি তাহলে? বলে অ্যাজরিফ যেটা বলেছে ওনার কথা ঠিক আছে, আসলে লজিক আছে, এই জন্য আমিও মেনে নিয়েছি। অ্যাজরিফ বলছে আচ্ছা ঠিক আছে, ওজা বলছে আমিও মেনে নিয়েছি। তাহলে কি? তাহলে কিটা হচ্ছে যে আমি মানে নাউন তো 4টা জায়গায় বসবে, যেখানেই বসুক, সাবজেক্ট বসুক আর অবজেক্ট বসুক, আমি হয় ওর আগে বসবো নাহলে পরে বসবো। তো পাঠক আমরা কিন্তু এর পরে মানে অন্য কোনো দিন আরেকটা ক্লাস নিয়ে আসবো যে এটা কীভাবে এক্সাম্পল সহ যে এটা কীভাবে কাজ করে আসলে, সেটা আমরা পরে একটা দিন আবার আলোচনা করব। তো আমরা গল্পটা একটু ভালো করে দেখে নিই। তাহলে সে অ্যাজরিফ বললো যে আমি হয় নাউনের আগে বসবো নাহলে নাউনের পরে বসবো, বসে নাউনকে মডিফাই করব। আর মানে অ্যাডভার্ব বললো যে আমি যেখানেই বসি না কেন নাউন প্রোনাউন ছাড়া বাকি সবাইকেই মডিফাই করবো। তাহলে অ্যাজরিফ মডিফাই করবে শুধু নাউন আর প্রোনাউনকে। তো বলো ঠিক আছে, তাহলে আমরা মিটিংয়ে এটা মেনে নিলাম। তো মিটিংয়ে মেনে নিল। এরপরে
স্বাভাবিকভাবে তাহলে নাউনের ব্যবহার পেয়ে গেলাম, প্রোনাউন, অ্যাজেটিভ এবং অ্যাডভার্ব পেয়ে গেলাম। তো এখন স্বাভাবিকভাবে ভার্ব নিয়ে কেউ কথা বলে না, কারণ ভার্ব হচ্ছে প্রাণ। আমি যদি এক্সাম্পল দিয়ে দিই, আমাদের প্রধানমন্ত্রী, তাই না? তো এইটা হচ্ছে প্রাণ একটা রাষ্ট্র ব্যবস্থার, আমাদের বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থার প্রাণ হচ্ছে প্রাইম মিনিস্টার। ইংরেজি ভাষার প্রাইম মিনিস্টার হচ্ছে ভার্ব। রাষ্ট্রপতি নাও থাকতে পারে, দ্যাট মিনস এখানে নাউন নাও থাকতে পারে, কিন্তু ভার্ব থাকতে হবে। ইংরেজি ভাষা ভার্ব ছাড়া কখনো সেন্টেন্স হবে না। হ্যাঁ, স্পোকেন ইংলিশে কিছু এক্সপ্রেশন হতে পারে, কিন্তু সেন্টেন্স হবে না। কিন্তু নাউন উজ্জ থাকতে পারে বা অনুপস্থিত থাকতে পারে, কিন্তু প্রধানমন্ত্রী যদি পদত্যাগ করে তাহলে কিন্তু আমাদের পুরো দেশের মন্ত্রী পরিষদ ভেঙে যায়, আমাদের মানে সংবিধান অনুসারে কিন্তু পুরো মন্ত্রী পরিষদই ভেঙে যাবে। তাহলে সেখানে যদি ভার্বই না থাকে তাহলে কোনো সেন্টেন্স হবে না। যেন ভার্ব নিয়ে কেউ গবেষণা করছে না, তাকে নিয়ে কথাও বলছে না কেউ। আচ্ছা, তো ভার্ব যা বলে যে ভার্ব না থাকলে তো আমরা কেউই কি হবে না, আমরা কিন্তু কেউই কোনো কাজে আসবে না, তাই না? ভার্ব যদি না থাকে তাহলে আমাদেরই কোনো মূল্য নেই, তাই না? এই জন্য ভার্ব নিয়ে কেউ কথা বলছে না। তো স্বাভাবিকভাবে এরপরে প্রেপোজিশন দাঁড়িয়ে গেছে। প্রেপোজিশন বলতেছে যে আসলে তো আমার কি আর বলবো, প্রেপোজিশন বলছে মজা করে বলছে যে আর কি প্রেপোজিশন আমার কিছু চাওয়ার নাই। এখন সবাই খুব হেসে উঠছে, কি ভাই আপনি তো কিছু চাইলেনই না, তা আপনার আবার কি চাওয়ার নাই মানে, এটা তো বুঝলাম না। তখন অ্যাডভার্ব বলতেছে, এই প্রেপোজিশন বলতেছে, ভাই আপনারাই বলেন, কারো পাশে যদি রাষ্ট্রপতি থাকে তাহলে আর একজনের পাশে বসার প্রয়োজন আছে বলেন? আপনার সাথে যদি রাষ্ট্রপতি থাকে তাহলে আর কারো সাহায্যের দরকার আছে? প্রয়োজন নেই। তো এখন স্বাভাবিকভাবে কি করলো সে, তো বলে যে এবার মনে করে দেখেন তো সেই নাউন কি বলেছিল, নাউন রাষ্ট্রপতি, ইংরেজি ভাষা রাষ্ট্রপতি হচ্ছে নাউন। তো নাউন কি বললো, নাউন বললো যে আমি সাবজেক্ট হিসেবে বসবো, অবজেক্ট হিসেবে বসবো, প্রেপোজিশনের পরে বসবো। তো প্রেপোজিশন চিন্তা করলো যে নাউন যেহেতু আমার পরে আছে, আমার তো আর কোনো চিন্তা নেই, আমার আগে কে আছে এটা আমার দেখার বিষয় না, কিন্তু আমার পরে অবশ্যই কাকে থাকতে হবে, নাউনকে থাকতে হবে। তাহলে আমার আগে অনেক কিছুই থাকতে পারে, সেটা নিয়ে আমার দেখার বিষয় না, কিন্তু পরে অবশ্যই কে থাকতে হবে, নাউন থাকতে হবে। তাহলে প্রেপোজিশনের পরে নাউন থাকবে, কিন্তু আগে কি আছে আমরা জানি না। আরেকটা কথা আমি বলেছি যে প্রেপোজিশনের পরে যদি কোনো শব্দের নাউন ফর্মটি না থাকে তাহলে কিন্তু কি হবে, যদি নাউন ফর্মটি না থাকে তাহলে ভার্বের সাথে কি করতে হবে, তখন আইএনজি ব্যবহার করতে হবে। এটা নিয়ে আরেকটা ক্লাস আমি আরও বিস্তারিত আলাপ করব আশা করি আর কি। যদি আপনাদের সহযোগিতা বা উপকারে লাগে, পাঠকের বেসিক্যালি পাঠকের উপকারে লাগে, উপকার মানে যদি উপকার পায় তারা স্টুডেন্টরা, বা আমার ক্লাস করে যে যদি আজকের এই ভিডিও ক্লাস থেকে বেসিক্যালি মূল কথা হচ্ছে যে শিক্ষার্থীদের কিছু শিখতে পারে, সেটাই আমার উদ্দেশ্য আসলে। এটা আনন্দ করা, মজা করা। ফেসবুকটা সবাই ব্যবহার করছে আধুনিক যুগে, সেটাকে আসলে পজিটিভ ওয়েতে যদি আমরা ব্যবহার করা শিখি বা আমরা যদি কাজে লাগাই তাহলে কিন্তু আমরা আরও বেশি বেনিফিটেড হবো সেখান থেকে আসা। যদি পাঠক আপনারা যদি মজা পান, আপনারা যদি যারা এখানে আমার দর্শক যারা আছেন আমার এখানে, বা আমার বই যারা পড়ে, আমার ভক্ত অনেকেই ফোন করেছে, মেসেজ আসছে, প্রথম দিন হয়তো অনেকেই জানেন না, নেক্সট দিন থেকে অবশ্যই আমরা বলবো, এবং আমি কিছু ভিডিও আপলোড দিচ্ছি আপনার ইয়ের থেকে আর কি, আপনার আমার যে ইউটিউব চ্যানেল আছে সেখান থেকেও আপনার গুগল মানে ইউটিউবে সার্চ দিয়েও আপনারা এই ভিডিওগুলো কালেক্ট করে নিতে পারবেন। এবং প্রতিটা টপিক আমি ব্যাখ্যা করে এক্সপ্লেনেশন দিয়ে দিচ্ছি। সো আশা করি আপনারা যদি ভালো লাগে তাহলে আমার ভালো লাগবে। আসলে সব কিছুই তো একজন মানে শিক্ষকের সফলতা ওখানে যে যদি শিক্ষার্থী বুঝতে পারে, তো ক্লাসে যদি শিক্ষার্থী কিছু না বুঝে তাহলে আসলে আমার কোনো মূল্য সেখানে থাকে না। আপনারা আছেন বা শিক্ষার্থী আছে বা লার্নার, আমি বলবো এখানে যারা শিখতে আছেন, যে কোনো বয়সী মানুষ যদি ইংরেজি ভাষা শিখতে চায়, সেখানে যদি আমার কথা যদি কিছু উপকার হয় তাহলে হয়তো আবার নেক্সট টাইম আবারও দেখা হবে। তবে গল্পে আমরা আবার ফিরে আসি। তো গল্পে ওখানে কে ছিল তাহলে আমরা গল্পে গিয়ে নিলাম যে প্রেপোজিশনের আগে কি বসবে আমরা জানি না, কিন্তু প্রেপোজিশনের পরে কি বসবে, নাউন বসবে। তো এরপরে স্বাভাবিকভাবে এরপরে প্রেপোজিশন বসে গেল, কনজাংশন দাঁড়িয়ে মিটিংয়ে দাঁড়িয়ে গেছে। তো কনজাংশন দাঁড়িয়ে বলতেছে, ভাই আপনারা তো সব জায়গায় বসে গেছেন ইংরেজি ভাষায়, আমি বসবো কোথায়, আমার তো বসারই কোনো জায়গা নেই। তো তার খুব মন খারাপ হয়ে গেছে, তার ইংরেজি ভাষায় তার কোনো বসারই জায়গা নেই, খুব কষ্ট করছে সে। তো তখন বাকিরা পাশে, ভাই তুমি একটা সিদ্ধান্ত নাও, তুমি যা বলো আমরা মেনে নিব, কিন্তু ভাই আমি বসবোটা কোথায়, মিটিং করে আলোচনা করে আমি তো খুঁজে পাইতেছি না। ভাই তুমি চিন্তা করো, তাই তোমরা সব সিদ্ধান্ত আমরা মেনে নিব। তাই না? অ্যাডভার্ব অনেকক্ষণ চিন্তা করতেছে, চিন্তা ভাবনা করার পরে কনজাংশন অনেকক্ষণ চিন্তা ভাবনা করতেছে। তো অনেকক্ষণ চিন্তা ভাবনা করার পরে কনজাংশন বলতেছে, ঠিক আছে আমি যা বলবো তা কিন্তু মেনে নিতে হবে। বলে আচ্ছা ঠিক আছে, কি? সে বলতেছে, আমি হবো দাড়ি পাল্লার মতো, ঠিক আছে, আমার আগেও যা হবে পরেও তাই হবে। দ্যাট মিনস আগে যদি নাউন থাকে তাহলে পরে নাউন হবে, আগে যদি ভার্ব থাকে তাহলে পরে ভার্ব হবে, আগে যদি আইএনজি থাকে তাহলে পরে আইএনজি হবে। তার মানে আমি ব্যালেন্সের মতো কাজ করবো। তো কনজাংশন বললো যে আমি সাধারণত ব্যালেন্সের কাজ, অথবা দুটো সেন্টেন্সকে যুক্ত করবো, কারণ দুই ধরনের কনজাংশন আছে আমরা জানি, কোঅর্ডিনেট কনজাংশন এবং সাবঅর্ডিনেট কনজাংশন। দুটো সেন্টেন্সকে যুক্ত করবে, আবার কোঅর্ডিনেটও দুটো ওয়ার্ডকেও যুক্ত করতে পারে, আবার সেন্টেন্সকেও যুক্ত করতে পারে। কনজাংশনের ক্লাসে হয়তো আরও বিস্তারিত আসবে, তার কাজ হচ্ছে যুক্ত করা।
এইটা দিয়েই সে সন্তুষ্ট হয়ে গেল। তো বাকি পার্সেন্টেজ বললো হয়েছে, ওকে, খুব ভালো কথা, তুমি এই কাজটা করবা, ওকে। তো এরপরে কি গেল, ইন্টারজেকশন। ইন্টারজেকশনে খুব মন খারাপ, কারণ ইংরেজি ভাষায় তার কোথাও বসা যায় না। ওই যে অ্যাডভার্ব ঝগড়া করেছিল, আসলেও ঠিক করেছিল। আসলে ইন্টারজেকশনের ব্যবহার ইংরেজি ভাষায় খুবই কম, খুবই কম, ঠিক আছে। খুব বেশি নেই, তার খুব মন খারাপ, জায়গা নেই, খুব মন খারাপ করে আছে। তো বাকি পার্সেন্টেজ বলছে, ভাই তুমি মন খারাপ করো না, তুমি যা বলবা আমরা এখানে কোনো আপত্তি করবো না, তুমি মনে থেকে যা যা চাও একটু চিন্তা করো, বলো। তো অনেকক্ষণ ইন্টারজেকশন তো কোনো বুদ্ধি খুঁজে পাচ্ছে না, কি বলবে সে। তো অনেকক্ষণ চিন্তা ভাবনা করার পরে বলে, আচ্ছা ঠিক আছে। সে তখন আচ্ছা, আপনি যদি খুব বেশি, তখন বলতেছে যে মানে সব পার্সেন্টেজ বলতেছে, ভাই আমার কথা মেনে নেবেন তো আপনারা? হ্যাঁ, মেনে নিব। আপনারা যদি অনেক, যখন অনেক বেশি সুখে থাকবেন তখন এই অধমকে স্মরণ করবেন, যখন আপনারা খুব কষ্টে থাকবেন এই অধমকে স্মরণ করবেন, যখন কোথাও আপনার বিস্ময় বা আশ্চর্য হয়ে যাবেন তখন আমাকে স্মরণ করবেন, অর্থাৎ ব্যথা পাবেন আমাকে স্মরণ করবেন। দেখেন, দুঃখ, বেদনা, কষ্ট এগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা মজা, আনন্দ, ক্রিকেট খেলায় জিতে গেলাম বাংলাদেশ, মজা করছি, হুররা আমরা জিতে গেছি। তাহলে এই যে শব্দগুলো, এক্সপ্রেশনগুলো, যে কষ্ট, অনেক কষ্ট হলেও আমি আছি পাশে, সুখে থাকলেও আমি আছি, দুঃখে থাকলেও আমি আছি, তো আমি কতগুলো এক্সপ্রেশনে আমি আছি। তো সকল পার্সেন্টেজ খুব খুশি, হ্যাঁ খুব ভালো আইডিয়া, আমাদের দুঃখেও তুমি আছো, তুমি হচ্ছে আমাদের আসল বন্ধু, দুঃখে আছো সুখেও আছো। তো ইন্টারজাকশন বললো যে ঠিক আছে, তাহলে আমার আর কোনো আপত্তি নেই। 8টা পার্সেন্টেজের মধ্যে আমরা 7টা পার্সেন্টেজ নিয়ে, 60টি পার্সেন্টেজ নিয়ে আমরা কথা বলেছি, আলোচনা করেছি, গল্পে চলে এসেছে। আর একটি পার্সেন্টেজ আমি আলোচনা করিনি, সেটা হচ্ছে ভার্বের আলাদা ক্লাস নিতে হবে। ভার্বটা যেহেতু সে আসলেই অনেক ইম্পর্টেন্ট, তাকে ছাড়া তো ইংরেজি ভাষাই হবে না, তাকে কেন্দ্র করেই যদি সব কিছু হচ্ছে তাকে। তো আমরা আবার একটু রিভিউ করে নিই যদি আমরা একটু মনে, তারপরে ছোট্ট কিছু এক্সাম্পল দিই। আমি আর খুব বেশিক্ষণ ক্লাস কন্টিনিউ করবো না, প্রথম ক্লাস যেহেতু আপনাদের, আশা করি বুঝতে পেরেছেন। সেটা হচ্ছে প্রথম, এটা আমরা একটু জেনে নিই যে নাউন কোথায় কোথায় বসে। আমরা একটু আবার, নাউন ইংরেজি ভাষায় সাবজেক্ট পজিশনে বসবে, অবজেক্ট পজিশনে বসবে, প্রিপোজিশনের পরে বসবে এবং কমপ্লিমেন্ট হিসেবে বসবে। আর অ্যাজিটিভের কাজ কি? অ্যাজিটিভের কাজ হচ্ছে হয় নাউনের আগে বসবে, না হলে নাউনের পরে বসবে। যেখানেই বসুক সে কাকে মডিফাই করবে আমরা কিন্তু জেনে গেলাম, সেখানে মডিফাই করবে হচ্ছে অ্যাজিটিভকে মডিফাই করবে। আর অ্যাডভার্ব বাক্যের যেখানেই বসুক না কেন, একটা সেন্টেন্সের যেখানেই বসুক, সে নাউন প্রোনাউন ছাড়া বাকি সবাইকে মডিফাই করবে, বাকি সবাইকে মডিফাই করবে। আর প্রিপোজিশনে কি পেলাম আমরা? প্রিপোজিশনের পরে নাউন থাকবে, আগে কি থাকবে আমরা জানি না, পরে অবশ্যই নাউন থাকবে। দেন প্রিপোজিশন নাউন ফ্রেজও হতে পারে, কিন্তু অনেকে আবার মনে করে যে আমি হয়তো বললাম যে ফর গুড বয়েজ, এখানে তো গুড আছে, নো, বয়েজ বাদ দিলে গুডের কোনো মূল্য থাকবে না, প্রিপোজিশনের পরে বেসিক্যালি নাউনই বসবে। হ্যাঁ, নাউনকে কেন্দ্র করে নাউনের তো যে আমরা জেনে গেলাম নাউনকে মডিফাই করতে পারে অ্যাজিটিভ, তা আমি মজা করে বলি এটা নাউনের কসমেটিক, সাজার জন্য ব্যবহার হয় অ্যাজিটিভ, সেটা আর কি। তো সেই জন্যই বললাম, তাহলে নাউন কে মডিফাই করবে হচ্ছে অ্যাজিটিভ। তো প্রিপোজিশনের পরে নাউন থাকতেই পারে, তো নাউনের আগে আবার যদি গ্যাপ থাকে তাহলে ডেফিনেটলি সেখানে অ্যাজিটিভ থাকতে পারে, তার মানে প্রিপোজিশনের পরে বসেছে কি, নাউনই কিন্তু বসেছে। তো এরপরে কনজাংশন, আমরা পেলাম হচ্ছে ব্যালেন্স, আগে যা পরেও তাই, এটাই সারমর্ম আর কি। এরপরে হচ্ছে আমরা ইন্টারজেকশন, সেটার ব্যবহারটাও পেয়ে গেলাম। ইন্টারজেকশন দুঃখ, বেদনা এগুলোর ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো এই হচ্ছে টোটাল গল্পটা আর কি, যে আশা করি আপনাদের ভালো লেগেছে, আপনারা মানে আনন্দ পেয়েছেন গল্পটা শুনে। এবার আমরা ছোট্ট একটা 2-3 মিনিটের আমরা যেটা এক্সারসাইজ করবো আর কি, সেটা তা মানে সেই এক্সারসাইজটাতেই আমরা যদি এই পড়ে, তা আমরা একটু কুইজের মতো আমরা যদি করি, তাহলে আমরা একটু চেষ্টা করি, আপনারা মানে আপনারা যারা আছেন তারা একটু আমাকে সহযোগিতা করবেন। বলুন তো ইংরেজি ভাষায় নাউন কটা জায়গায় বসতে পারে? একটু সবাই যারা যারা আছেন, ভিউয়ার্স যারা যারা আছেন, তো ইংরেজি ভাষায় নাউন কটা জায়গায় বসতে পারে? 4টি জায়গায়, মনে আছে তো? সাবজেক্ট হিসেবে, অবজেক্ট হিসেবে, প্রিপোজিশনের পরে এবং কমপ্লিমেন্ট হিসেবে। তো এই 4টে জায়গায়। অ্যাজিটিভের কথা মনে আছে তো? প্রোনাউন কোথায় বসে? প্রোনাউন কথা ভুলে গিয়েছিলাম, প্রোনাউন কোথায় বসে? নাউন যেখানে যেখানে বসে, এটা একটু মনে থাকবে তো? আশা করি মনে থাকবে। এরপরে তাহলে নাউন পেলাম, প্রোনাউন পেলাম, অ্যাজিটিভ, নাউন যত জায়গায় নাউন আছে তার হয় আগে, না হলে পরে। তো খুব ভালো লাগলো যে নাউনের আগেও বসতে পারে সে, পরে বসতে পারে, যেখানেই মডিফাই করে তা বসুক না কেন নাউন প্রোনাউনকে মডিফাই করবে। এটা আমরা বিরাট রিভিউ করলাম, কেন? কারণ বেসিক্যালি দ্যাট ইজ ফিডব্যাক। আসলে ফিডব্যাক না থাকলে তো শেখাটা সেটা হয়ে যায় না। তা আমরা চেষ্টা করব, আমি একটা জিনিস এখানে দেখানোর জন্য একটা মানে আমরা যদি একটু আপনারা লাইনে থাকেন, আমি একটু চেষ্টা করব যে সম্পূর্ণ